প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। জানিয়ে দিচ্ছে বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। চীনের বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। নরওয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ ও পরিবেশ বান্ধব সহযোগিতা জোরদারে আগ্রহী চীন, বললেন ওয়াং ই। চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন নামিবিয়ার প্রেসিডেন্ট। চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যায় সৃষ্ট দুর্যোগের মধ্যে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট শি জিনপিং। জরুরি উদ্ধার অভিযান, আহতদের দ্রুত চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জোর তাগিদ দেন তিনি। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝোড়ো হাওয়ায় কুয়াংশি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল, হুপেই, কানসু প্রদেশ সহ দেশের বিভিন্ন এলাকায় জলাধার ভেঙে যাওয়া, ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। হয়েছে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতিও। এই পরিস্থিতিতে নজরদারি, আগাম সতর্ক ব্যবস্থা এবং জরুরি প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট শি বলেন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রমে শিথিলতার সুযোগ নেই। এদিকে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংও বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শক্তিশালী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। চীন নরওয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের আদান প্রদান অব্যাহত রাখতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের রাজনৈতিক ভিত্তি আরও সুসংহত করতে আগ্রহী বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, চীন বিশ্বাস করে নরওয়ে এক চীন নীতিতে দৃঢ় অবস্থান বজায় রাখবে, যা জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। সোমবার নরওয়ের রাজধানী অসলোতে দেশটির প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের সঙ্গে বৈঠকে ওয়াং বলেন, উভয় দেশের উচিত নিজ নিজ পরিপূরক সক্ষমতাকে কাজে লাগিয়ে অর্থনীতি, বাণিজ্য ও উদ্ভাবন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করা। বৈঠকে প্রধানমন্ত্রী স্টোর বলেন, নরওয়ে চীনের সঙ্গে পরিবেশ বান্ধব অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ উদীয়মান বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ, জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা শক্তিশালী করা এবং বহুপাক্ষিকতাকে সমুন্নত রাখতে আগ্রহী। এদিকে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও নরওয়ের উচিত পারস্পরিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে যৌথভাবে অবদান রাখা। জবাবে আইডে জানান, নরওয়ে আন্তর্জাতিক অঙ্গনে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার মূল্যায়ন করে এবং জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা শক্তিশালী করা, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা রক্ষা, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বয় আরও জোরদার করতে আগ্রহী। চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুম্বো নান্দি এন্দাইতওয়া। রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াংচু শহরে অনুষ্ঠিত এক ব্যবসায়িক গোলটেবিলে বৈঠকে তিনি বলেন, এই ফোরামের মূল উদ্দেশ্যই হল অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নেওয়া। বৈঠকে প্রেসিডেন্ট তার ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, কুয়াংতুং প্রদেশে আমার অবস্থান আমাকে দেখিয়েছে চীন কিভাবে উচ্চাভিলাষী উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করে কঠোর পরিশ্রম, উদ্ভাবন এবং সুযোগ কাজে লাগানোর মাধ্যমে তা বাস্তবে রূপ দিয়েছে। ফলে এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে দুই দেশ প্রকৃত অংশীদারত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে পারে। দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে নামিবিয়ার প্রতিনিধি দল কুয়াংচৌতে চীনের শীর্ষ বৈদ্যুতিক যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান জিএসি আইওন পরিদর্শন করে। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।